দেখো, প্রথমে আমরা লগের যে ধর্ম, সেই ধর্ম অনুযায়ী কি করব, এটাকে বিয়োগ থাকলে কি হয় লগের ধর্ম অনুযায়ী ভাগ হবে। ভাগ। ভাগ হবে। তাহলে log 2x minus 1 ডিভাইডেড, লগের ক্ষেত্রে হয়তো LOG লগের ক্ষেত্রে। আরে এটা লগ লন না, লন টেন একই। ভিত্তিক লন, লককে তো লন বলে না। ও আচ্ছা, এরপরে লগ 9 আর 10 লন। পড়া শিখাইতে হবে। আচ্ছা, হ্যাঁ এখন স্যার। এটাকে কি, এখন কি করব এটাকে? এক্স কমন নিব, মানে এক্স দিয়ে হ্যাঁ, ভাগ দিব। ইয়েস, লব এবং হরকে আমরা x দিয়ে ভাগ দিব। সেই ক্ষেত্রে আমরা 2 1 বাই x 1/x, সরাসরি 1 প্লাস 1 5 বাই বাই এক্স x। বাই 5। না, এটা এই হয় 1 + 5। এটা এই ভুল তো, লিখছি। ঠিক আছে। এখন আমরা x এর মান বসাই দিব। এই যে, এটা কঠিন কি অঙ্ক ছিল বুঝলাম না। হ্যাঁ, ওইটাই বুঝতে পারিনি, এখন বুঝছি। ফার্স্টে ওতে 1 প্লাস 5 বাই ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ এগুলো 0 হয়ে যাবে। ln 2 minus 0 1 plus 0 equal to ln 2, এই आंसर নাও লিখে পেলাম। মাইশার একটা মেসেজ দিয়ে দিয়ে থাকেন, শোনা যাচ্ছে? জি স্যার, থাকেন, শোনা যাচ্ছে। আচ্ছা, ভালো আছো? আচ্ছা, লেখো। হয়ে গেলে বলো, মুছে ফেলে। জি স্যার, শেষ। স্যার লাস্ট লাইন মিশন না। আচ্ছা, তাহলে 6 নাম্বারটা দেখো। আমরা এটাকে কি করতে পারি, এই 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার x দিয়ে ভাগ দিতে পারি, অথবা এখানে আমরা এটা করতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করতে পারি, লব এবং হর দুইটার একটা, যে কোনো একটা। যেমন দেখো, 3 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, এটা বুঝবা? 3 টু দি পাওয়ার 0, আমি একটা লাইন বেশি লিখলাম, দেখো যাতে বুঝতে পারো। তাহলে এটা হবে 1 মাইনাস 1 বাই 3, 1 প্লাস 1 বাই 3 ইন 2x। দেখো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। এই 3 টু দি পাওয়ার 0 1 হয়ে গেছে, এই 3 টু দি পাওয়ার 0 1 হয়ে গেছে, এই ইনভার্সের কারণে 1 বাই 3 টু দি পাওয়ার 2x, এই একই কথা। এই এখন আমরা এই লিমিট বসাইতে পারি, কারণ আমাদের লিমিটটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে 1 বাই এখানে ইনফিনিটিভ হয়ে যাবে। কোনো কিছুর পাওয়ার যদি মনে করো
এটার পাওয়ার যদি ইনফিনিটিভ হয় এই টোটালটাই ইনফিনিটিভ হয়ে যাবে। যে কোনো সংখ্যা বা এর উপরে যদি ইনফিনিটিভ পাওয়ার থাকে তাহলে সেই অংশটা পুরোটাই ইনফিনিটিভ হয়ে যাবে। আমরা মানটা বসাই দিচ্ছি, ব্রেকের দরকার নাই। 1 বাই ইনফিনিটিভ 1 বাই ইনফিনিটিভ তাহলে 1 বাই ইনফিনিটিভ হবে 1 প্লাস। স্যার এখানে 2 ইনফিনিটি দিব না, শুধু ইনফিনিটি দিলেই হবে? আচ্ছা, ইনফিনিটিভ কম বেশি হবে না, ইনফিনিটিভ ইনফিনিটিভ থাকবে। আচ্ছা অনেকে তো এটা লেখে, আমি তো লিখলাম, অনেকে তাও লেখে না, এই যে ডাইরেক্ট এটা লিখে দিয়ে দেয়, 1 বাই ইনফিনিটি বানায় দেয়। কি ভুল হবে? হ্যাঁ, এটা কি ভুল হবে? এটার জন্য নাম্বার কাটবে যদি কেউ না না, ডাইরেক্টলি। ভুল হবে না। যে তোমাদের সাউন্ড এত কম আসতেছে কেন বুঝলাম না। আমার সাউন্ড ঠিক মতো শোনা যায়? ইয়েস স্যার, আপনার জি সাউন্ড ঠিক স্যার। জি স্যার। কারো কারো অনেক জোরে সাউন্ড আছে, কারো কারো অনেক আসছে। না ঈদের মধ্যে খায় টায়ার্ড হয়ে গেছে। না স্যার। হ্যাঁ, এই যে হয়ে গেল। স্যার আমি না দেখো, হোমওয়ার্ক করছি, বাট আমার বাসায় কোনো ফোন নাই, এজন্য আমি এখন আপনাকে ছবি পাঠাতে পারিনি, কিন্তু আমি হোমওয়ার্ক আচ্ছা করছি। আজকে আজকে পাঠাই দিও, সমস্যা নাই। দেখো, আমার বাসায় কোনো ফোনই নাই স্যার। তুই এটা কি দিয়ে দেখো, ল্যাপটপ দিয়ে? ইয়েস স্যার, আমার আম্মু হ্যাঁ, হসপিটালে। ইয়েস স্যার। ও আচ্ছা আচ্ছা, পরে পাঠাই দিও, সমস্যা নেই। সপ্তাহখানিক ওই লাগবে আমি স্যার। একজনেরটা হোমওয়ার্ক চেক করে গ্রুপে দিয়ে দিব, ওটা দেখে চেক করে নিন। হুম? জি ওই স্যার। মিমের অ্যান্সার আমি গ্রুপ চেক করে দিয়ে দিব নি গ্রুপে। ওকে স্যার। কমপ্লিট সবার? জি স্যার। স্যার লাস্ট লাইন রাখেন। আচ্ছা আচ্ছা, লেখো। এই যে ছোটখাটো সাইড নোট গুলো যে দেই বোঝানোর জন্য, এগুলো লিখে রাখবা। এটা পরবর্তীতে এগুলো কাজে দিবে, অবজেক্টিভে কাজে দিবে। আপনি যে রেকর্ড করে রাখেন এটা অনেক ভালো হয় স্যার, আমাদের কোনো একটা প্রবলেম হলে আপনার লেকচারে ঢুকে যাবে। এখানে তোমাদের সাথে আরো একজন ক্লাস করতেছে আমার ল্যাপটপে, দেখছো? হ্যাঁ দেখছি। আখতারুজ্জামান সুমন। ওর আইডির নাম কিন্তু আখতারুজ্জামান না, আইডির নাম আসে না, না? না নতুন কালকে একটা আইডি খুলছি তো, নাম দিয়েছি মেঘলা আকাশ। ও স্যার ফেসবুকে? হ্যাঁ, এটা গ্রুপে অ্যাড করে দিব আজকে, দেখি। আচ্ছা, এগুলো ছোট অঙ্ক, এগুলো অবজেক্টিভ টাইপের অঙ্ক, বুঝছো? 1 মার্কের জন্য। আহ, তারপরেও আমি দেখাচ্ছি, একদম 2-3 লাইনের অঙ্ক। আমার যা সূত্র প্রয়োগ করতে হবে, ওই ত্রিকোণমিতির সূত্রগুলো মনে আছে না? হুম একটু হালকা হুম, হালকা। সূত্রগুলো একবার দেখে নিও। আচ্ছা, ওই তোমাদের তো সূত্র দিতে পারলাম না, আমি দিয়ে দিলে প্রিন্ট করে নিতে পারবা না? জি স্যার। আপনি ত্রিকোণমিতি দিছেন তো পিডিএফ? ত্রিকোণমিতি কি কবে দিছিলাম? দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিছেন তো। না, এটা পাই আচ্ছা, নাই। হ্যাঁ, স্যার আরেকবার একটু দিয়ে দিন। স্যার আমিও পাইনি, আমাকে আরেকবার দিবেন। আচ্ছা আবার দিবনি আমি, তারপরে আর আজকে ক্যালকুলাসটা দিয়ে দিব। এই ক্যালকুলাসের সূত্রের শীটটা দিয়ে দিব, এটাও প্রিন্ট করে নিও। তাহলে স্যার দুইটাই একসাথে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দিব। আচ্ছা, আর যদি কেউ মনে করো আমার আশেপাশে আসতে পারবা, তাহলে আমি হার্ড কপি দিতে পারবো। আমি যে জামালপুর গেছিলাম ওদের জন্য হার্ড কপি দিয়ে দিছি। তোমরা স্যার যদি আমি পারবো। দাওয়াত দেন স্যার, তাহলে চলে আমাকে আসুন। নক করো কখন আসবা, তাহলে আচ্ছা হার্ড কপি দিয়ে দিব। স্যার মাংস খাওয়াবেন? তাহলে আসবো স্যার।
আচ্ছা, আর রান্না কত? করে তাহলে খাওয়াবো। স্যার, মাংস বাদে এই, অন্য সব খাওয়াই। হ্যাঁ, আজকে এইবার ঈদে সাদিয়া যা রানলো, হুম, হ্যাঁ, সাজিয়া তো পাঠাই দিলি, খালি আমাদের লবি দিছিস, আমাদের একটু পাঠাই দিবি। একই। এই যে দেখো অঙ্কটা, আমার সূত্রে ছিল 5, এখানে এক্স, এক্স বলতে অ্যাঙ্গেল কোনটা, কোনটা যা থাকবে খেয়াল করো, এই যে অংশটা উপরে, এই যে অংশটা 5x, এখানে 5x আছে, এখানে যা থাকবে আমার এখানে তাই আনতে হবে। তাহলে এটা অঙ্কে ছিল। এখন এই যে আমি এখানে 5 দিয়ে দিলাম, এক্সট্রা একটা 5 দিলাম, এবং এই আমার এই 5x এই কোণে যা থাকবে এটাকে আবার এই লিমিট আকারে আনতে হবে। এখন এই 5 অতিরিক্ত দেওয়া হয়েছে না, এই 5 কে ভ্যানিশ করতে উপরে একটা 5 লাগবে, স্যার, যে উপরে একটা 5 গুণ দিতে হবে। হ্যাঁ, লিমের নিচে যে এক্সটা, এটা কি লবের সাথে সম্পর্কিত না হরের সাথে? হরের এক্স এর সাথে সম্পর্কিত। কোনটা? এই 5, লিমের এক্সটা আপনি যে চেঞ্জ করলেন, এটা কি লবের এক্স এর সাথে সম্পর্কিত না হরের সাথে? আমি লিমের তোমার নিচে কথা বুঝি একটা, নাই, এই একটু যে জোরে না, বলো। আপনি লিমের সূত্র যে x থেকে 5x আনলেন না, হ্যাঁ হ্যাঁ, এই 5x টা কি লবের সাথে সম্পর্কিত না হরের সাথে? লবে লবে, ওই যে লবে 5x, এখানে যা থাকবে, কারণ আমরা দেখো, আমরা সাইন এখানে এক্স থাকে, এবার এক্স এর জায়গায় আছে 5x, এই আমরা তো কোন কখনো চেঞ্জ করতে পারবো না, কোন কোনো ভাবেই চেঞ্জ করতে পারবো না, আমরা ওই কোণের দেখে দেখে নিচেরটা আনতে হবে, ওই 5 থেকে এই নিচে 5 আনছি, এবং এই যেহেতু কোণ 5x, এটাও আবার 5 বানাইতে হবে, ওইটা যা থাকবে এখানে তাই আনতে হবে, ওই অনুযায়ী সূত্র হবে। আমার সূত্র কি ছিল, এই যে স্ট্যান্ডার্ড সূত্র এটা ছিল না, জি স্যার। এটা ইকুয়াল টু কত ছিল, 1। 1। এটা কি দেখতে এর মতো, জি স্যার। 1 ইন্টু 5 ইকুয়াল টু 5, এই ওয়ানটা এই ওয়ানের। তার মানে কোন সবগুলাই চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, 2 নাম্বারটা দেখো, যদিও ছোট অঙ্ক, দেখা একটু ব্যতিক্রম। এক্স এর উপরের যে চিহ্নটা, এটা কি চিহ্ন, ডিগ্রি। 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 হ্যাঁ, ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে আনতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। রেডিয়ানে আনতে গেলে এটা পাই এক্স ইন্টু, মানে পাই, এটার সাথে আমাকে পাই বাই 180 গুণ করতে হবে, বুঝতে পারছো? কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, এটাকে আমাকে রেডিয়ানে বানাইতে হবে, এই জন্য আমরা এই কাজটা করছি। এখন এই আবার ওই আগের মতোই উপরে যা আছে নিচে তাই আনতে হবে। এখন ওই নিচেরটাকে যদি তাই আনতে যাই, তাহলে এখানে পাই এক্স বাই 180, এটাকে 180 বাই পাই দিয়ে গুণ করতে হবে। দেখো, প্রথমে কি করলাম, উপরে যা ছিল তাই দিলাম, এখন অতিরিক্ত যে অংশটা, এ হইল না, ভুল হয়েছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? এটা হ্যাঁ। এখানে অতিরিক্ত যা দিবা সেটা গুণ আকারে দিতে হবে, যেটা ভাগ আকারে আছে সেটা গুণ আকারে দিতে হবে, যাতে আমরা কাটাকাটি করে চলে যায়, শুধু এক্সটা থেকে যাবে। এবং লিমিটটাও চেঞ্জ করতে হবে, এক্স এর পরিবর্তে এখানে অ্যাঙ্গেল যা থাকবে কোণ, সেই কোণটা এখানে আসবে। এবার এটার মান হচ্ছে 1 ইন্টু এটা, তাহলে হয়ে গেল আমার 1 ইন্টু পাই বাই 180, এটাই হবে অ্যান্সার, পাই বাই 180।
আছে? জি স্যার। মুছে ফেলবো? ইয়েস স্যার। মুছেন আচ্ছা, উপরেরটা মুছে ফেলি। উপরেরটা তো মুছেন মুছেন। এখানে পাশের 4 নাম্বারটা দেখাই। দেখো এবার দুইটা অঙ্ক, উপরে একটা নিচে একটা। আমরা জানি এই যে লিমিটের যে গুণ থাকলে এটাকে আলাদা করা যায়, ভাগ থাকলে আলাদা করা যায়। এই প্রথম লেকচারটা তোমরা করছিলে না, যে আমরা জুমের মাধ্যমে করাইছিলাম পাওয়ার পয়েন্ট দিয়ে? ওইখানে সূত্র লেখা আছে, সূত্রগুলো লিখছিলাম, ওইগুলো কি খাতায় তুলছিলা? জি স্যার, লিখেছিলাম তো। আচ্ছা, এই যে একটা আলাদা করে ফেললাম, আরেকটা লিমিট আলাদা করে ফেলতেছি। এই আমার যদি কোণের মিল থাকতো ax, এখানেও যদি ax থাকতো, তাহলে আমি কিছু একটা করতে পারতাম কাটাকাটি করে, ভাঙায় sin 10 কে sin বাই করে। কিন্তু এখানে কোণের কোনো মিল নাই, যার জন্য দুইটাকে আলাদা করে ফেলছি। যখন স্যার কোণ থাকবে তখন দুইটাকে আলাদা করে ফেলবো। হ্যাঁ, কোণের মিল থাকলে তো আমরা কি করতে পারতাম, কাটাকাটি করতে পারতাম, নরমালি sin বাই cos ভাঙায় 9 যা করতাম ঠিক ওই রকম। এখন এটাকে সূত্র বানাইতে হবে। সূত্র বানাইতে গেলে কি লাগবে? এখানে 10ax, এইখানেও ax আনতে হবে। অতিরিক্ত আনছি না? এই ax-টা কি এক্সট্রা না? এখানে নিচে ছিল? ছিল না। না স্যার। না। এই জন্য কি করতে হবে, এটাকেও গুণ আকারে দিয়ে দিতে হবে, এইখানেও আচ্ছা, এ দিতে হবে। হ্যাঁ ওইটাই বলতেছিলাম, লিমিট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে দেখো লেখার সিস্টেমটা দেখো, আমি আস্তে আস্তে হয়ে যাবে। এখানেও bx, এখানেও sin bx। এই যে দেখো এখানে bx টা এক্সট্রা দিছো উপরে, এবার কিন্তু দিতে হবে নিচে। ওটা উপরে ছিল, নিচে, যাতে কাটাকাটি করা যায় এক্সট্রা। কাটাকাটি তো করব না, এটা মিলানোর জন্যই, সূত্র বানানোর জন্যই এই অতিরিক্ত জিনিসটা দেওয়া হয়েছে। তার সূত্র তো bx হবে না? হ্যাঁ হ্যাঁ, কোথায়? ঠিক আছে, কারো কোথাও প্রবলেম আছে? না, বুঝছি। হ্যাঁ, এখন কি এটার মান আমি 1 লিখতে পারি? জি। এটার মান 1, a বাই বি 1, অ্যান্সার হচ্ছে a বাই বি। এক্স আর এক্স চলে যাবে, চলো থাকবে না। নাও, হইলো বলো। জি স্যার, হয়েছে। এবার একটা অঙ্ক করবো, ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝে ফেললাম। আচল, আচলের হয়েছে? হ্যাঁ, আচ্ছা। স্যার কলেজে অ্যাপ্লাই করার জন্য কি সার্টিফিকেট লাগবে? এসএসসি? কিচ্ছু লাগবে না, বাসায় বসে বসে করতে পারবা। খালি প্রথম আগে থেকেই সিলেক্ট করে রাখো কোন 5টা বা 6টা না 10টা, কয়টা দিবা, মিনিমাম 5টা কলেজ দিতে হবে। এই ও ওই অনুযায়ী তা ক্রমান্বয়ে সাজায় রাখ। মাইগ্রেশনটা কি? মাইগ্রেশনটা দ্বারা বলতেছি,
দাঁড়াও, এটা একটু লিখে নেই। হ্যাঁ, প্রথমে মনে করো তোমার আমরা যে সর্বনিম্ন 5টা কলেজ দিব, ঠিক আছে? তুমি 1 নম্বরে দিছো আদমজি, 2 নম্বরে দিছো ক্যান পাবলিক, 3 নম্বরে দিছো মনে করো শহীদ আনোয়ার বা এই বিজ্ঞান কলেজ বা ঢাকা কলেজ, এরকম এই সিরিয়ালি এরকম করে 6-7টা দিছো। দেওয়ার পরে তোমার হইলো 4 নাম্বারটা, তোমার চয়েসের যে 4 নাম্বার কলেজটা ছিল সেই কলেজটা হয়েছে। তোমার যে 1 নাম্বার প্রত্যাশা ছিল যেটা, সেটা হয় নাই। এখন তুমি কি করলা, ওই 25 তারিখে যে রেজাল্টটা দিবে তারপরে তোমাকে একদিন ডেট দেয় নিশ্চয়নের জন্য। এখানে লেখা আছে ডেট ওয়াইজ, প্রত্যেকটা ডেটে প্রত্যেকটা কাজ করা লাগবে। এরপরে ওই নিশ্চয়ন করতে হবে মোবাইল দিয়ে। মোবাইলে একটা নাম্বার আছে, দেখো ওরা দিয়ে দিছে কত জানি একটা নাম্বার, ওই নাম্বারে ইয়েস লিখে কি কি লিখে পাঠাই দিতে হবে। তাহলে তোমার কনফার্ম হয়ে গেল। মনে করো তোমার পুলিশ কলেজ 4 নাম্বার, তোমার পুলিশ কলেজে তোমার 4 নাম্বারে আসছে, এটা তোমার নিশ্চিত করে ফেললা। এখানে তুমি নিশ্চিত করে ফেলছো এই জায়গায় তুমি ভর্তি হয়ে আছো। তুমি কিন্তু আর কোনো অ্যাপ্লাই করতে পারবা না, তোমার নিশ্চয়ন শেষ। এরপরে সেকেন্ড, হ্যাঁ আমাকে কনফার্ম করতে হবে রেজাল্টটা দেওয়ার পর যে আমি এই কলেজে হ্যাঁ পড়বো। কনফার্ম করতে হবে। কোন কোন যেখানে তোমার ভর্তি আসছে সেই জায়গায় সেই স্কুলে তুমি কনফার্ম করে দিলা। এরপরে মাইগ্রেশনের ডেট দিছে কবে জানি, 25 থেকে 29 না কবে একটা ডেট দিছে মাইগ্রেশন। যখন সবাই নিশ্চয়ন শেষ হয়ে যাবে তারপরে কি হবে, এরপরে অনেকে নিশ্চয়ন করবে না। মনে করো যার 10 নাম্বার চয়েস ছিল, 10 নাম্বার চয়েস ছিল মনে করো গ্রিন টি, ধরো 10 নম্বরে কারো আসছে, আসার পরে সে কি করলো, এখানে আর ভর্তি হইলো না। মনে করো এখানে সে ভর্তি হইলো না, তখন সে এই যে একটা সিট খালি হইলো এরকম, এরকম আবার কারো চয়েস আছে 3 নাম্বারে আছে মিরপুর ক্যান্ট পাবলিক, 1 নাম্বারে আছে কারোটা আদমজি। সে 3 নাম্বারে যেটা আসছে এটা আসছে, এটাও তার পছন্দ হয় নাই, এটাও সে নিশ্চিন্ত করলো না, এখানে একটা সিট খালি হয়ে গেল। এরপরে এগুলো মাইগ্রেশন হবে। এটাই হচ্ছে মাইগ্রেশন। এই যে তোমার পুলিশ কলেজে 4 নাম্বারে ছিল, এই যে তুমি চলে যাবা 3 নাম্বারে, তোমার চয়েসটা ওইখানে যদি সিট খালি থাকবে ওই মেধাক্রম অনুসারে ওয়েটিং লিস্ট যেটা বলে, ওই ওয়েটিং লিস্ট অনুযায়ী তুমি মাইগ্রেশন হয়ে ক্যান পাবলিকে চলে গেলা। তখন তোমাকে এসএমএস আসবে তুমি কি ভর্তি হবা কিনা মাইগ্রেশন হয়ে, যেটাতে আসছে। আর যদি হয়ে যাও তাহলে ওইখানে যে আবার নিশ্চিত করতে হবে, আবার এসএমএস পাঠায় নিশ্চিত করা লাগবে। এটা হলো সেকেন্ড মাইগ্রেশন, বুঝতে পারছো? তুমি মাইগ্রেশনটা স্টপ করতে পারো। তুমি মনে করছো ক্যান পাবলিক আসছে, আমি আর আদম দিকে যাব না, তাহলে আমি ওইখানে মাইগ্রেশনটা স্টপ করে দিব এসএমএস পাঠায়। তখন আর তোমার কোনো কোথাও নড়াচড়া করা যাবে না, তখন ওটা স্টপ হয়ে গেল। আবার যদি মাইগ্রেশন স্টপ না করো, সেকেন্ড মাইগ্রেশন যেটা হবে দ্বিতীয়বার ভর্তির রেজাল্ট দেওয়ার সময়, তারপরে আরেকটা মাইগ্রেশন হবে। ওই মাইগ্রেশনেও যদি 2-1টা সিট খালি হয় তাহলে তুমি আবার উপরে লেভেলে যাইতে পারবে। এবার বুঝতে পারছো? আমি ফার্স্ট বারই কনফার্ম করে দিই তাহলে তো আমার এগুলার মাইগ্রেশন লা কিছু করতে হবে না, তাই না? হ্যাঁ আমি যদি ফার্স্ট বারই কনফার্ম করে দিই কোনো একটা কলেজে, যেমন আমার হলো হ্যাঁ শহীদ আনোয়ারে, তাহলে আমি ওটা কনফার্ম করে দিলাম ফার্স্ট বারই, নিশ্চিত হয়ে গেলাম। না, তাহলে এই তো শহীদ আনোয়ার যদি তোমার 1 নাম্বারে না থাকে, শহীদ আনোয়ারটা যদি তোমার 1 নাম্বার চয়েস থাকে, তাহলে তোমাকে আর মাইগ্রেশন স্টপ করতে হবে না, অটো ওটা ওটাই ফার্স্ট চয়েস এটা। আচ্ছা, ফার্স্ট চয়েসের ক্ষেত্রে আর ওটা করতে আবার হবে যদি না। মনে করো শহীদ আনোয়ার 3 নাম্বারে আছে, তোমার জি, 1 নাম্বারে আদমজি মিরপুর ক্যান্ট, 3 নাম্বারে শহীদ আনোয়ার, তোমার 3 নাম্বারে আছে, তুমি নিশ্চিত করে দিলা। তারপরে তুমি চিন্তা করলে না আমি আদমজিতেও যাব না, মিরপুর ক্যান্টেও যাব না, আমি শহীদ আনোয়ারেই থাকবো। তখন কি করবা, তখন তোমাকে ওই মাইগ্রেশন স্টপ করতে হবে, একটা এসএমএস পাঠানো, ওটা অপশন আসবে। বুঝতে পারছো? তাহলে আমি ওটাতে ওই কনফার্ম কলেজে অ্যাডমিট হয়ে যাব। হ্যাঁ তাহলে কনফার্ম হয়ে গেল, তুমি ওইখানেই থাকবা, আর কোথাও যাবা না। জি স্যার। বুঝাইতে পারছি? জি স্যার, একটু ঝামেলা লাগতেছে। অনেক ঝামেলার একটা জিনিস। না অনেক না, ঝামেলা। ঝামেলার কিছু না, এটা ধাপে ধাপে আসবে, অনেক সময় আছে, ওই সময়ের মধ্যে আস্তে আস্তে সব বুঝে যাবা। সবার আগে কি করতে হবে, নিশ্চিত করবা যে কলেজে আসুক না কেন। এটা কিন্তু অনেক বিশাল একটা ঝামেলা, প্রথমবার যদি নিশ্চিত না করো। এরকম কিন্তু তোমাদের গল্প বলছিলাম ওই যে সিদ্রার কথা, এরকম আরো কয়েকজন আছে আমাদের কলেজেই আছে এরকম। এই আমাদের কলেজে ইয়ানুর, ইয়া জিজ্ঞেস করে দেখো, A+ পাওয়া, ও
সেকেন্ড প্রথমবার কোথাও করে নাই, এমনও হয় কোথাও আসে না ফার্স্ট ইয়ে, এটা ভয় পাওয়ার কিছু নাই। তারপর সেকেন্ড বার আবার দিবা, এই জন্য মিনিমাম 5টা থেকে একটু বেশি দেওয়া লাগে, 5-6টা দিয়ে দিও যেগুলা। আর যারা হাইয়েস্ট মনে কয়টা করো দেওয়া যাবে? 10টা। আহ, আচ্ছা, এখন অঙ্কে আসি, অনেক গল্প হয়েছে। এই যে দেখো, এক্স সাইন এক্স, এখন কজ এক্স প্লাস কস টু এক্স, এই কজ এক্স প্লাস কস টু এক্স এটা একটা সূত্র বানানো যাবে। আর এটা এগুলা ডাসে রেখে দিব। এটা কি সূত্র হবে? এই কজ এক্স প্লাস ওই যে কস সি প্লাস ডি এর সূত্রটা মনে আছে? কস সি প্লাস ডি সূত্রটা কি ছিল? প্লাস হইলে দুইটাই কজ, আর মাইনাস হলে দুইটাই সাইন। হ্যাঁ, তাহলে কি হবে আমার সূত্রটা? এটা হবে 2 cos c প্লাস ডি ডিভাইড সি মাইনাস ডি। এখন এই যে এই 2x টা বড়, x টা ছোট, এই জন্য একটা লাইন আমি একটু বেশি লিখবো যাতে অসুবিধা না হয়। বড়টাকে সাজায় সামনে নিয়ে আসলাম। এটা না করলে কি কোনো প্রবলেম হবে? মাইনাস আসবে, সমস্যা নাই, একটা লাইন আর বেশি লেখা লাগবে, দুই এক লাইন। অনেকে মাইনাসে প্রবলেম করে, মাইনাস আসবে, কজ যে মাইনাস ভ্যানিশ করে ওটা মনে থাকবে না, তখন ওই মাইনাসটা সামনে দিয়ে দিবা। 2 cos c plus d, 3x by 2 cos x by 2। আমি কিন্তু শর্টকাট করছি, বুঝতে পারছো? জি স্যার। হুম, কারণ আমি ওই যে c প্লাস d, এটা c এটা d, যোগ করে 2 দিয়ে ভাগ, 2x plus x 3x divided 2, আবার 2x minus x divided 2, ওটা সরাসরি লিখে দিচ্ছি। আর এখানে যা আছে বাকি, হ্যাঁ ওটা লিখে দাও বাকিটুকু। ওই লাইনটা কিভাবে কি করলেন একটু বলবেন? হ্যাঁ, বলো, কেউ কিছু বলবা? লাস্ট লাইনটা এটা আপনি কি বললেন শুনতে পাইনি। বুঝো নাই? লাস্ট লাইনটা। আচ্ছা, সূত্র ছাড়াও করা যাবে, বুঝতে পারছো? সূত্র ছাড়াও করা যাবে, কেমনে স্যার? কারণ কজের ওই যে মনে আছে লিমিটের সময় বলি নাই এখনো না তোমাদের, কজের জন্য কোনো সূত্র ছিল না, মনে আছে? হ্যাঁ, টেন দিছিলেন, সাইন দিছিলেন। হ্যাঁ, আমার এখানে সাইনের আছে, টেনের আছে, তারপরে কোসেকের আছে, কটের আছে, কিন্তু কজের জন্য আর্থেকের জন্য সূত্র নাই। কারণ কজ 0 আর্থেক 0 হচ্ছে 1, এটা সরাসরি বসাই দেওয়া যায়। এই জন্য কি করব দেখো, আলাদা করে ফেলবো, দুইটা অঙ্ক বানাই ফেলবো। ও কজের জন্য কোন সূত্র ব্যবহার করার দরকার নাই, আর ক্ষমতা বেশি। এটা তো সরাসরি ফর্মুলাই হয়ে গেছে। এটা 1 হয়ে যাবে। হ্যাঁ, এটা অটো ফর্মুলা হয়ে গেছে, অঙ্ক তো শেষই হয়ে গেল। তো ওইটার নিচে sin x কেন দেন নাই? বুঝি না। cos 2 plus plus cos x এটার নিচে sin x কেন দেন নাই? লাস্টের উপরের লাইনে এটার পাশে ওটার নিচে না স্যার। হ্যাঁ, এটা তো মাঝখানে কি চিহ্ন, গুণ আকারে, এটা তো যোগ না, এই দুইটা গুণ করলে তো আবার আগের মতো হয়ে যাবে। এই দুইটা গুণ করে দেখো সেম হবে কিনা, এক্স এর সাথে এটা গুণ আকারে চলে আসবে, নিচে সাইন এক্স আসবে। আমরা দুইটা আলাদা করে ফেলছি, দুইটা অঙ্ক বানাই ফেলছি। তাই না? মানে লিমিটের সাথে ত্রিকোণমিতি মিলাই দিতে পারে তাই না? হুম, হয়ে গেলে বলো, মুছে ফেলবো। জি স্যার, হয়েছে। এই রে গরম।
এটাও সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। তাহলে আর আপনি সূত্রটা লিখি। ট্রিকোনোমিতির ব্যাচে কবে ঢুকাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ট্রিকোনোমিতির ব্যাচে কবে ঢুকাবে? আমি তো এতলা কাজ পাই নাই। এই নেক্সট দিন তোমার দেখে আমি যে জ্যামিতি শুরু করব, আমি জানাবো না। ওকে স্যার। আচ্ছা দেখো, এই লিমিট এক্স টেন্ডস টু 0, এই সূত্রটা কি মনে আছে? মাইনাস হইলে কজ আগে, 2 cos 7x plus x by 2 sin 7x minus x by 2। আর নিচে কি করব? নিচে আরেকটা কাজ করব, এই 2 ইন্টু 3x কেন লিখছি জানো? আমরা যখন এখানে ক্যালকুলেশন করব, এখানে আসবে 4x, এখানে আসবে 3x। এখন আমার sin 3x নিচে আবার এখন নিচে এই জন্য 6x, কারোর সাথে কোনোটা মিলে না, এই জন্য sin 2 ইন্টু 3 লিখছি। এই কারণে sin 2 এর সূত্রটা ব্যবহার করব। মনে আছে sin 2 এ? জি স্যার, 2 sin থিটা cos sin থিটা, হ্যাঁ, 2 sin থিটা cos থিটা। cos থিটা। এখানে cos 4x sin 3x divided 2 sin 3x cos 3x। এই যে দেখো,